ঠিক দুপুর 1:18 বাংলাদেশের ঢাকার কাছে একটি স্কুল, মাইলস্টোন কলেজ অ্যান্ড স্কুল, সেই স্কুলের জুনিয়র সেকশন, মানে বাচ্চারা যেখানে যে বিল্ডিংয়ে বাচ্চারা পড়াশোনা করছে, ছুটির ঘন্টা বেজে গেছে, বাচ্চারা ব্যাগ গুছিয়ে নিয়েছে, কত আনন্দে তারা বাড়ি ফিরে যাব, মা বাবাকে দেখবো, কিন্তু আর মা বাবাকে দেখা হলো না। জীবনের শেষ ঘন্টা বেজে গেল। জন্ম আর মৃত্যু, জীবন আর মরণের মাঝে দাঁড়িয়ে গেল একটা লোহার খাঁচা, মানে বিল্ডিং এর রেলিং। সেই রেলিং এর বাইরে বেরিয়ে এলে হয়তো বেঁচে যেতে পারলো না। ছোট্ট ছোট্ট নিষ্পাপ শিশুগুলোর প্রাণ চলে গেল। যখন দৃশ্যগুলো দেখছি, স্কুল ড্রেসগুলো নাই এবং চামড়াগুলো ঝুলে ঝুলে পড়ে গেছে, ছুটে ছুটে বেরিয়ে আসছি স্কুল থেকে, ফেসবুকে দেখছি আর আমার বুক ফেটে যাচ্ছে। চিন্তা করুন তো, আপনি বাবা, আপনি মা, ছেলেকে স্কুলে আনতে গেছেন, ভগবান না করুক কখনো যদি এমন ঘটনা শুনতেও হয়, শুননা তো দূরের কথা, কল্পনা একবার এখানে বসে করুন, বুকটা ফেটে যাবে। বাবা মারা বাইরে অপেক্ষা করছে, কিন্তু ছেলের আর আশা হলো না, ফেরা হলো না। 1:18 দুপুর বেলা বাংলাদেশের কুমিরটোলা ঢাকার কাছে, সেখান থেকেই সেনাবাহিনীর একটা বিমান ওপর থেকে আছাড় খেয়ে পড়লো ওই বিল্ডিং এর উপর। নিমেষের মধ্যে ধোঁয়া ধোঁয়া হয়ে গেল, অগ্নিশয্যায় সুসজ্জিত হয়ে গেল চারিদিকে আগুন আর ধোঁয়া, আর সেই ধোঁয়ার মাঝে চিৎকার, শিশুদের আর্তনাদ। জীবন কতটা অনিশ্চিত। আমি বললাম কর্মসূত্রে সবাই বাধা। বলুন, এই জন্মে অনেক শিশুর প্রাণ গেল, যাদের এখনো জ্ঞান হয়নি ঠিক আর ভুলে, তারাও তো চলে গেল। আসলে কর্মফলে এ জন্মের নাই বা হলো, কৃত কর্মের ফলে সবাইকে আসা যাওয়া করতে হয় বাবা, এটা মেনে নেওয়া খুব কষ্টের। ওই জন্য আজকের এই লীলার নাম উত্তর গোষ্ঠ। সবাইকে চলে যেতে হবে, এটা হচ্ছে জীবনের সত্য। আর এই সত্যটা বোঝাবার জন্য আজকের এই লীলার আয়োজন, যার নাম ফেরত গোষ্ঠ, বা ঘরে যাওয়ার গান, বা ভগবানের কাছে যাবার গান। দুপুর 1:06 তৌফিক হোসেন নামে একজন পাইলট, সেনাবাহিনীর একজন পাইলট, যার 100 ঘন্টার বেশি চালানোর এক্সপিরিয়েন্স ছিল, কিন্তু একা কোনোদিন চালায়নি, সহ কর্মীদের সঙ্গে চালিয়েছে। কিন্তু আজকে প্রথমবার সে বিমান উড়াচ্ছিল, চাইনিজ বিমান, বাংলাদেশ সরকার কিনেছে চাইনিজ বিমান। এমনিতেই আমরা একটা কথা বলে থাকি না, ও বাবা, চীনার জিনিসের ভরসা করা দায়, নিতাই গৌর হরিবল। তার প্রমাণ পেলাম ভারত পাকিস্তানের যুদ্ধে। পাকিস্তান মিসাইল পাঠাচ্ছে, মিসাইল সক্রিয় না হয়ে বাগানে পড়ে রয়েছে, নিতাই গৌর হরিবল, ফাটছেও না। চাইনিজ জিনিসের ভরসা করা খুবই বিপদ, জয়রাধে। আর তার প্রমাণ এই বাংলাদেশে, যদিও বলতে কথাটা কষ্ট হচ্ছে, তবুও দেখুন না, F7 বিমান, যেটা 2013 সালে বন্ধ হয়ে গেছে নির্মাণ, 2015 সালে বন্ধ হয়ে গেছে, দায়িত্ব নিচ্ছে না, কিন্তু সেই বিমান কিনেছে বাংলাদেশ সরকার এবং এখনো চালাচ্ছে। এটা খুব কষ্টের। 1:06 পাইলট বিমানটা ওড়ালো, কিন্তু শোনা যাচ্ছে নাকি যান্ত্রিক ত্রুটির কারণে আরো গবেষণা হবে, আরো অনুসন্ধান হবে। যান্ত্রিক ত্রুটির কোনো কারণে বিমানটাকে কন্ট্রোল করতে পারা গেল না। সে হয়তো চেয়েছিল, প্রত্যেক সেনাবাহিনী চায় দেশের নাগরিকের সুরক্ষা থাকুক, সেও চেয়েছিল হয়তো বাইরে চলে যাব, কিন্তু পারল না, সে রক্ষা হলো না। কারণ ঢাকা হচ্ছে মেন শহর, যেমন আমাদের কলকাতা, যেমন আমাদের মুম্বাই, দিল্লি, তেমন বাংলাদেশের ঢাকা। ওখানে ওই স্কুলের উপর বিমানটা ভেঙে পড়ল। 171 জন আহত, তার মাঝে বহুজন মারা তো যাবেই, কারণ যার একবার শরীর আগুনে পুড়ে যায় বাবা, তার বহু রকমের রোগ এসে যায় আস্তে আস্তে, কিন্তু কদিনের মধ্যে অনেকেই মারা যাবে, শুনতেও পাবেন আপনারা। অন স্পট মারা যায় 22 জন, তার মধ্যে 17টা শুধু নিষ্পাপ শিশু। কালকের ঘটনা। বাইরের গেটে দাঁড়িয়ে বাবা অপেক্ষা করছে, আমার ছেলে আসবে, বাবা বলে বুকে জড়িয়ে ধরবে, বাবা
অপেক্ষাই করছে, ছেলে আর আসছে না। আজকে আমি এখানে এসেছি কীর্তন গাইতে। মা, আমার জীবনে আমার এই জায়গায় আসাতে যার সব থেকে বড় অবদান, যার সব থেকে বড় ত্যাগ, সে হলো আমার মা। আমার বাবা কীর্তন গায়ক, আমার মাও কীর্তন গায়িকা। আমি খুব ভাগ্যবান, যে মাটিতে কুকুরেও প্রসাদ পায় সেই ময়না ডালের মহাপ্রভুর মাটিতে আমার জন্ম হয়েছে। ধন্য ময়না ডাল, ধন্য মহাপ্রভু। আর সেই মাটিতে জন্ম নিয়ে অধম ধন্য। ময়না ডালের মহাপ্রভু ভুল করো না দেখতে কহু, বাউল সম্রাট পূর্ণদাস গেয়েছেন বীরভূমের বাউলে। আমার বাবা তো এখনো কীর্তন গাইছে, 50 বছরের কাছাকাছি কীর্তন গাইছে এখনো। ছোটবেলা থেকে গান গাইতো, 60-65 বছর বয়স হয়ে গেল প্রায়। আমার বাবা সময় দিতে পারে না খুব একটা, 200-250 দিন শুধু বাইরে বাইরে বেড়ায়। কিন্তু আমার যখন শিক্ষা জীবন, আমার বাবাও কীর্তন গাইছে, আমার মায়েরও খুব নাম ডাক। আমার মা রেডিওর বিহাই আর্টিস্ট। মা এত সুন্দর কণ্ঠের অধিকারী, মা গাইলে আমি শুনি, গাইবার সাহস পাই না, এত সুন্দর কণ্ঠ মায়ের। রেডিওর বিহাই আর্টিস্ট তখনকার, আকাশবাণীর। এখনকার দিনে টিভি রেডিওতে সবাই গান গাইতে পারে বাবা, কারণ সুযোগ আছে এখনকার দিনে বেশি। কিন্তু তখনকার দিনে সহজ ছিল না। এই যেমন আমাদের গান মোবাইলে তো আপনারা দেখতে পারেন, টিভিতেও দেখায়। আপনারা দেখেছেন? কেউ দেখেছেন? অনেকেই দেখেছে। নানান চ্যানেল আছে। এই তো রূপসী বাংলায় সুরতাল ছন্দে বলে একটা অনুষ্ঠান পার হলো, আবার আছে, এই সিজন আসছে। ওখানে আমি অতিথি বিচারকের ভূমিকা পেয়েছিলাম, আপনাদের সবার আশীর্বাদ। মানে কীর্তনের বিষয়টা দেখার দায়িত্ব আমার উপর ছিল, আরেকজন কীর্তন গায়িকা অনুরাধা তার উপর ছিল। ওয়ান কীর্তন, ডি ভক্তি, অনেক চ্যানেল আছে দেখায়। আকাশ 8, অনেক কীর্তনে আপনারা হয়তো দেখে থাকবেন। এটা আজকে এখানে কীর্তন করতে আসবো তার 10 মিনিট আগে রঙিন টিভি, নতুন কোনো চ্যানেল খুলেছে রঙিন টিভি, কীর্তন নিয়ে কাজ করতে চাই, ফোন করেছিল। আমি বললাম লন্ডন থেকে আসি, তারপর আপনাদের ওখানে নিশ্চয়ই অনুষ্ঠান করা যাবে, তারা রেকর্ড করবে। তো দেখুন, এখনকার দিনে কিন্তু খুব সহজ। মা আমাদেরকেও খুঁজে পেয়ে যায়, আবার আমরাও কিন্তু যদি কোথাও চেষ্টা করি, আমরাও কিন্তু তাদের সন্ধান তাড়াতাড়ি পেয়ে যাই। ডিজিটাল যুগ, খুব সোজা। কিন্তু আমার মায়ের সময় অত সহজ ছিল না। বিরাট গুণের অধিকারী না হলে কারোর সুযোগ ছিল না। আমার মা এত সুন্দর কণ্ঠের অধিকারী, মাকে অনেক জায়গায় ডাকতো। কিন্তু আমার মা, আমার বাবা দুজন যখন কীর্তন গাইছে, আমার যখন শিক্ষা জীবন, আমার মা চিন্তা করলো আমিও যদি স্বামীর মতো বাইরে বাইরে গানটা চালিয়ে যাই, আমার ছেলের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। নারীর জীবন খুব ত্যাগে, পুরুষের জীবনে কর্ম তো করতে হবে, না হলে সমাজে মুখ দেখানো যায় না। বাবা বললো তুমি গানটা চালিয়ে যাও, আমি গান গাইব না, কারণ আমার কৃষ্ণদাসের ভবিষ্যৎ হবে না। To succeed in every field you have to be educated. তোমাকে শিক্ষিত হতে হবে। তুমি কীর্তন গান করো, ক্রিকেট খেলো, কিংবা ডাক্তারি পড়ো, তোমাকে শিক্ষিত হতে হবে। শিক্ষার মান সর্বদা আছে। আমি যেখানে যাই সেখানে বলি, ছেলের শিক্ষার ব্যাপারে, মেয়ের শিক্ষার ব্যাপারে কোনো রকম কোনো কম্প্রোমাইজ করবেন না। শিক্ষিত করুন, অবশ্যই শিক্ষিত করুন। হতে পারে এখনকার দিনকাল যা, শিক্ষার সঠিক মান পাই না, কিন্তু মনে রাখবেন, স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে। বিদ্যার জয় সবাই দেবে, তাই শিক্ষিত করতে হবে অবশ্যই। শিক্ষিত করেছে, 2 টাকা রোজগার যদি ঠিকঠাক নাও করতে পারে, তার ওই শিক্ষার জ্ঞানে তার জীবনে পথ চলাটা সুন্দর হবে। রোজগার কে কত টাকা করছে সেটা নিয়ে কখনো বিচার করবেন না। জ্ঞানমান হোক, শিক্ষিত হোক, এটা চেষ্টা করুন। আমার মা গান বন্ধ করে দিল, 4 দেওয়ালের মাঝে নিজেকে আটকে ফেললো। বাইরে বেড়ানো মানুষটা 4 দেওয়ালের গণ্ডিতে নিজেকে আটকে ফেললো। আমি যখন কীর্তন গান শুরু করি প্রথম, আমার সঙ্গে আমার মা আসতো। হ্যাঁ, আঙুল ধরে পথটা চিনিয়েছে। আমি কেমিস্ট্রি অনার্সের স্টুডেন্ট।
আমি দুর্গাপুরে পড়াশোনা করতাম, আমার মা আমাকে নিয়ে ওখানে থাকতো, আমার বাবা দেশে থাকতো। কেমিস্ট্রি পড়তে পড়তে ওই বিজ্ঞানের সঙ্গে আমার আবার ওই যে বলে না মহাপ্রভু টেনে নেয়, মহাপ্রভু কৃপা করে। এই ময়না ডালে দেখবেন হাত তুলে আছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু, বলে বাবা তোর হরিনামই হবে, হরি বল। অন্যান্য সব দিক বজায় রেখেছিলাম, কিন্তু এই পথে এত ভালোবাসা পেয়ে গেলাম, এই পথের জন্য আমি সর্বকিছু পরিত্যাগ করে দিলাম। ভালো চাকরির রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে, সেখানেও পরিত্যাগ করলাম। হরি বল। একটা মজার কথা বলি, আমার মা যখন কীর্তনের আসরে প্রথম আমার সঙ্গে যেত, আমি যেখানেই গান গাইতাম, কীর্তনের শেষে মা আমার জন্য গরম দুধের ব্যবস্থা করে দিত। আমি মাকে বলি, ও মা, এ নতুন নতুন জায়গায় কীর্তন গাইতে আসছি, এ তুমি দুধ পাচ্ছ কোথায়? হ্যাঁ, অনেক জায়গায় কীর্তন গাইতে যাই, চায়ে একটু দুধ জুটে না। হরি হরি। হ্যাঁ, আবার জিজ্ঞাসা করে একটু চা খাবেন না, জিজ্ঞাসাই করছে খাবেন না, লজ্জার মাথা খেয়ে কি করে বলবো না খাবো? হ্যাঁ গো। তাই বলি তুমি গরম দুধ কোথা থেকে ব্যবস্থা করো? বলে ছেলের গান গাইতে গাইতে গলায় ব্যথা হয়, আর কেউ না বুঝুক মা তো বুঝে রে। হ্যাঁ, ছেলের কষ্ট দেখলে মা মাটিটা ফাটিয়েও ব্যবস্থা করে আনবে। সত্যিই তাই। আমি আমার মায়ের কথা বলে মাতৃ জাতিকে বড় করলাম। মা, আমার মা আমার কাছে যেমন, আপনার মা আপনার কাছে তেমন। মায়ের কোনো বিকল্প হয় না, মা মা হয়। আমি 1 লক্ষ টাকা বডিগার্ড রাখতে পারি, 1 লক্ষ টাকা বেতন দিয়ে বডিগার্ড রাখতে পারি, কিন্তু ডাকাত আমার সর্বনাশ করতে ঢুকলে ও বডিগার্ডও পালিয়ে যেতে পারে। টাকার কাছে বডিগার্ডও বিক্রি হয়ে যেতে পারে, কিংবা বডিগার্ড নিজের বডি বাঁচাতে পালিয়ে যেতে পারে। কিন্তু ওই 80 বছরের বুড়ো যার নাম বাবা, সে যতক্ষণ ঘরে আছে না, আমার সর্বনাশ করার আগে ডাকাতের দলের কাছে সে বুকটা পেতে দিয়ে বলবে, আমার খোকাকে কিছু করার আগে আমার সঙ্গে কথা বলবে। সেই মা বাবাকে যেন কখনো কেউ কাঁদাবেন না। আমার চৈতন্য মহাপ্রভু কাঁদায়নি, কৃষ্ণ ভগবানও মা বাবাকে অমর্যাদা করেনি। আপনি মর্যাদা দিন, আপনি সম্মান করুন, মা বাবার আশীর্বাদে আপনার জয় জয় হবে, জয় জয় হবে। আর কারোর কথায় মা বাবাকে কষ্ট দেবেন না, সে যত বড়ই ভালোবাসার মানুষ হোক। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। 15ই আগস্ট আমরা স্বাধীনতা পাই, আর 16ই আগস্ট আমরা শ্রীরামকৃষ্ণ দেবকে হারাই। ঠিক তার পরের দিনে, দিন হিসেবে পরের দিন, সাল আলাদা হতে পারে। রামকৃষ্ণদেব বিবেকানন্দকে বলছেন, নরেন, আমাকে এমন একটা গান শোনাবি, একটা গানে যেন আসল জায়গায় যাওয়ার কথা বলা থাকে, তার কাছে যাওয়ার কথা বলা থাকে। তার তয়াকার র নয়, তার তয়ে চন্দ্রবিন্দু আকার। তখন রামকৃষ্ণদেব এই গান শোনায়। এই একটা গানে ভগবানের কাছে যাওয়ার পথ বলা আছে। কেন এদিকে ওদিকে ঘুরছো মন, তুমি আসল জায়গায় যাও। সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে, মন চলো নিজ নিকে তনে, মন চলো নিজ নিকে তনে। হরি বল, হরি বল, হরি বল। এই পারে তোর বসত বাড়ি রে, একই কথা। এটা হচ্ছে ওই পার বাংলার গান।
ওরে মনে ওই পারে তোর বাসা, দু চার দিনের জন্য রে তো তোর মিছাই ভবে আশা, এই পারে তোর বসতে বাড়ি রে, ওরে মনে ওই পারে তোর বাসা, এই পারে তোর বসতে বাড়ি রে। জীবনে যা কিছু করি সবই মিথ্যা, আসল সত্য হয় জন্ম যেটা হয়ে গেছে আর মৃত্যু যেটা বাকি আছে। হরি বল। বিষয় পঞ্চক আর ভূত গণ, এরা তোর পর কেউ নয় আপন, পর প্রেমে হয়ে অচেতন, ভুলিস কেন আপন জনে, মন যেতে হবে নিজ নিকেতনে। পথটা একটাই সত্য পথ, পথের করি হচ্ছে পুণ্য ফল, পথের আলো হলো প্রেম ভক্তির আলো। এই তিনটে সঙ্গে সঙ্গী করো, প্রেম, পুণ্য ফল আর সৎ পথ, ব্যাস। প্রত্যেক ধর্মের মানুষের কাছে এই একটাই পথ। তুমি হিন্দু হও, মুসলিম হও, খ্রিস্টান হও, ধর্ম কোনোদিন খারাপ কথা বলে না। ধর্মের যখন অপব্যাখ্যা হয় তখনই গন্ডগোল হয়ে যায়, মানুষ মানুষের শত্রু হয়ে যায়। হরি বল। এই একই কথা বলা আছে বিদ্যাপতি ঠাকুরের পদে। জীবনের আসল সত্য যদি জানতে হয় বিদ্যাপতি ঠাকুরের এই নিবেদনী পদটা শুনতে হয়। আমি গতবারও উত্তর গোষ্ঠ করেছিলাম, তার আগের বারও উত্তর গোষ্ঠ করেছি, এইবারও গাইছি। তাই আমি চেষ্টা করব কয়েকটা নতুন পদাবলী আপনাদের সামনে উপহার দেওয়ার। দেখুন, জীবনের সত্য আর মৃত্যু, জীবনের সত্য এই জন্ম আর মৃত্যু, এই নিয়ে লেখা বিদ্যাপতির গান। সকলে খুব মন দিয়ে শুনবেন। তাতল সৈকতে বাড়ি বিন্দু সম, এই একই বিবেকানন্দের যেমন গান, এটা হলো বিবেকানন্দের গান আর এটা হলো বৈষ্ণব পদাবলী, অর্থ কিন্তু একই। এটা শুধু হিন্দুর ছেলে বসে শুনবে তা নয়, সর্বধর্মের মানুষ এখানে বসে শুনতে পারে। কারণ আমি যে নামে ডাকি সে হয়তো নামটা অন্য বলছে, কিন্তু ডাকছে সেই সৃষ্টির মালিককেই। হরি বল, হরি বল। তাতল সৈকতে বারি বিন্দু সম, সুতমিত রমণী সমাজে, সুতমিত রমণী সমাজে। তাতল সৈকত বারি বিন্দু সম, সুতমিত রমণী সমাজে, সুতমিত রমণী সমাজে। তোহি বিসরি মন ताहे समर्पलो, अब मछु हब कुन काजे, अब मुझु हब कुन काजे। तातल सैकते बारी बिंदु सम, सुकुमित रमणी समाधे, सुकुमित रमणी समाधे। কি সুন্দর কথা বলছে। সমুদ্রের তপ্ত বালির ওপর যদি এক ফোঁটা জল পড়ে, সেই জল ক্ষণস্থায়ী হয়। জল কতক্ষণ থাকে গো? গরম বালির উপর যদি এক ফোঁটা, এক বিন্দু জল পড়ে, থাকবে জলটা? ঠিক তেমনি আমাদের এই নকল সম্পর্ক, যেটি চিরস্থায়ী নয়। সুতমিত রমণী সমাজে। হরি বল।
On a burning sand, a drop of water cannot survive. তপ্ত বালির ওপর এক বিন্দু জল টিকতে পারে না। In the same way, relationships like son, father and friends are short-lived. They can't last long. সম্পর্ক ঠিক তেমনি। সম্পর্ক কোনোদিন, এই নকল সম্পর্ক কোনোদিন চিরস্থায়ী হবার নয়। বললাম না সকালবেলা নাটকের নাট্যমঞ্চ, এই গ্রিন রুমে ডাক এলেই কিন্তু সব শেষ। কে ভাই আর কে বন্ধু, কে মা কে বাবা। জয় রাধে। তোহে বিসরি মানা তাহে সমর পলু আব মজু হব কোন কাছে। হে মাই লর্ড, I forgot you and gave my all to them. Now what is left for me to do? আমি আমার সর্বস্ব তাকে সঁপে দিলাম। আমি আমার সর্বস্ব নকল সম্পর্কের মানুষগুলোকে সঁপে দিলাম, সব কিছু দিয়ে করলাম, আর শেষে দেখলাম হাই হাই। এই সম্পর্কই তো সব মিথ্যা। আসল সম্পর্ক যার সঙ্গে করা উচিত তার সঙ্গে সম্পর্ক করলাম না, কি হবে? আধ জন্ম হাম नींदे गो आईनो, आध जन्म हम नींद गुंगारीनो। जरा सी शुकत काल भेला, जरा सी शुकत काल गेला। निधुबन रमनी रस रंग मातलू, तू भजब कोन बेला। तू भजब कोन बेला। হরি বল হরি বল হরি বল। অর্ধেক জীবন ঘুমিয়ে কাটালাম। শিশুকালে মতি ছিল না সঠিক, আর ভুল বুঝতাম না, সময় গেল। যৌবন কালে হরি বল more time I have wasted, lost in the presence of romance, pleasures of romance. হারিয়ে গেলাম, আর শেষে আমি পরিণামে কি পেলাম? আমি জীবনে সবকিছু করার সময় পেলাম, কিন্তু তোমাকে ডাকার সময় পেলাম না। হরি বল। কত চতুরানন মরি মরি যাওত, कत चतुरानन मरी मरी जानत। ना तुआ आदि अवसाना, माधव ना तुवा आदि अवसाना। কত চতুরানন, চতুরানন ব্রহ্মা কতবার জন্ম নিল, কতবার মৃত্যুবরণ করলো, কতবার জন্ম নিয়ে তোমাকে জানার চেষ্টা করলো, তোমার আদি অন্ত পেল না। ইভেন ব্রহ্মা, the creator of the world, cannot finds। পারেনি, ব্রহ্মাও পারেনি। ব্রহ্মা কতবার জন্ম নিল, কতবার লীলা সংবরণ করলো, তোমার আদি অন্ত পেল না। কত চতুরানন মণি মণি যাওত, না তো আদি অবসানা। তো হে জন্মি পুনঃ तो हे समावता, तो हे जनमी पुनः तो हे समावत। सागर लहरी समाना, माधव सागर लहरी समाना। Waves are created in the ocean and merges into the ocean. সমুদ্র তরঙ্গ সমুদ্রে সৃষ্টি হয়, আবার সমুদ্রে মিশে যায়। In the same way, all mighty things are created from you and
ব্যাক মার্জেস ব্যাক ইনটু ইউ। সমস্ত কিছু সৃষ্টির যা কিছু চোখের সামনে দেখি সবই তোমার থেকেই উৎপত্তি, আর তোমাতেই হয় সবকিছু নিষ্পত্তি। এবার বিদ্যাপতি ঠাকুর হাত জোর করলেন, এটা বিদ্যাপতির পদ, একবার সবাই হাত জোর করুন। ভানই বিদ্যাপতি শেষ সময় भयो, ভানই বিদ্যাপতি শেষ সময় ভয়। এখন আমি ডাকছি, আমি তোমাকে ডাকছি হে মাধব, কারণ আমি বুঝতে পেরেছি তুমি বিনা আর উদ্ধার করাবার কেউ নাই। আমি তোমাকে এখন ডাকছি কেন? শিশুকালে হরি ভজে হরি পাওয়ার আসে, যৌবনকালে হরি ভজে হরি আসে কি না আসে, আর যৌবন আর বৃদ্ধাবস্থায় হরি ভজে জমের তলাশে। আমি এখন তোমাকে ডাকছি জমের ভয়ে, কারণ এখানকার পালা গুটিয়ে গেলে তুমি যদি না তরাও আমার যাবার তো আর কোনো জায়গা নাই। आदि अनादि का नाथ कहासी, आदि अनादि कहा नाथ कहासी। अवतारण हार तुहारा माधव, अवतारण हार तुहारा, अवतारण हर तुहारा। तातल शैकाते बारी बिंदु सम, सुतमी तनमनि समाधे, सुतमी तनमनि समाधे। জীবনের আসল কর্তব্যই হচ্ছে হরিস্মরণ। বিদ্যাপতি ঠাকুরের আমি পদটা গাইলাম শুধুমাত্র এটুকু বলার জন্য যে জীবনের আসল কাজটা বাকি রেখে বাকি সব কাজ আমরা করে চলেছি। আসল কাজটা যদি ঠিকঠাক না হয় বাবা, বিদায়টা কোনোদিন আনন্দের হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। দেখবেন একটা ভক্ত মানুষ নাম জপ করতে করতে আনন্দে চলে যায়, কারণ সে জানে আমি পরম আপনের কাছে যাব। কিন্তু এই মোহমায়ায় অন্ধ একটা সাধারণ মানুষ, সে সবসময় চিন্তা করে যে আমি আপনজনকে ছেড়ে কোথায় যাব। এটাই পার্থক্য। একজন ভাবে আপন পরম আপনের কাছে যাব, আর একজন ভাবে আমি এই আপনগুলোকে ছেড়ে কোথায় যাব। আজকে যেন সবার যাওয়াটা, মরবে তো সবাই, এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো চলে গেল, আমরা যাব না, আমি যাব না, আমিও যাব, আপনিও যাবেন। যাওয়াটা যেন আনন্দের হয়, যেন আর কোনো আফসোস আক্ষেপ না থাকে। এই জন্য এই লীলার আয়োজন, নিত্য লীলা তো, যত শুনবেন তত কল্যাণ হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। একটা বাচ্চা ছেলে কীর্তনে আসলে ছোটাছুটি করে, খেলা খেলে কি, ওরা খেলার আনন্দটা জানে, আমরা জানি না। ওরা তো শিশু, ওদের মনে এখনো ময়লা জমেনি, আমাদের জমেছে। মাগো, একটা 80 বছরের দাদুকে আপনি বলে দেখবেন, দাদু 80 বছর হলো, কবে টিকিট কাটবে? দাদুর দেখবেন টাক জ্বলে যাবে। কিন্তু ভক্ত কোনোদিন বলবে না। ভক্ত জানে জরাজীর্ণ দেহত্যাগের নাম মৃত্যু, নতুন দেহ ধারণের নাম জন্ম। বসাংশি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নরহ প্রাণী, তথা শরীরানি বিহায় নিন্যানি, তথা শরীরানি বিহায় নিন্যানি সংজাতি নবানি দেহি। শরীর যেমন ভাবে এই চাদরটা পরিত্যাগ করে, তেমন ভাবে আমরা বস্ত্র পরিত্যাগ করি। বস্ত্র পরিত্যাগ করি যেমন, এই আত্মা দেহত্যাগ করে তেমন। এটাকে বলছে মৃত্যু, আর আবার নতুন বস্ত্র ধারণের নামই হচ্ছে জন্ম। এটাই জীবনের সত্য। এই সত্যটা জানাবার জন্য ভগবানের আজকের এই লীলা। যমুনার তীরে ভগবান খেলছেন, কাদেরকে নিয়ে? সঙ্গী সাথীদের নিয়ে। শ্রী যমুনার তীরে কানাই শ্রীদামের লইয়া, শ্রী যমুনার তীরে কানাই
সীতা মেরে লইয়া গো শ্রী যমুনার তীরে কানাই সীতা মেরে লইয়া গো শ্রী যমুনার তীরে কানাই সীতা মেরে লইয়া গো মাতামাতির করে শ্রমযুত হইয়া গো ওই মাতামাতি গণ করে সমযুত হইয়া গো খেলে কাঁধে ছড়া কাঁধে কাঁধে চড়ায় আর কাঁধে করা রঙ্গিয়া শ্রীদাম লইয়া কাঁধে চড়ায় আর কাঁধে করা রঙ্গিয়া শ্রীরামে লইয়া কাঁধে চড়া কাঁধে করা রঙিনী ছা সীতামে লইয়া শ্রী যমুনার তীরে রঙ্গিয়া শ্রীরামে লইয়া শ্রী যমুনার তীরে কানাই রঙ্গিয়া শ্রীরামে লইয়া শ্রী যমুনার তীরে কানাই ছেলে কাঁধে চড়ায় আর কাঁধে করা। খেলাতে বেশি আনন্দ হলে কি হয় বলুন তো? ঘাম পড়ে। আমাদেরকে পাখা দেওয়া হয়েছে, ঘাম পড়তে চাইছে কিন্তু হাওয়াতে আর ঘাম আসছে না। কিন্তু যদি ফ্যানটা বন্ধ করে দেয় কি অবস্থা হবে? জয় রাধে। খেলছিল মাঠে যমুনার তটে, বাবা ওখানে কি ফ্যান আছে? জয় রাধে। ভদ্রপুর বেলায় কি অবস্থা চিন্তা করুন, একদম মুখ শুকিয়ে গেছে খেলতে খেলতে। প্রখর রবির তাপে শুকাইছে মুখ, প্রখর রবির তাপে শুকাইছে মুখ, প্রখর রবির তাপে শুকাইছে মুখ, প্রখর রবির তাপে শুকাইছে মুখ। দেখিয়াছি সখাগণের বড় হইল দুঃখ, দেখিয়াছি সখাগণের বড় হইল দুঃখ। আর না খেলিব ভাই চলো যাই ঘরে, আরে না খেলিব ভাই চলো যাই ঘরে। সকালে যাইতে মা কইয়াছে সবারে, সকালে যাইতে মা কইয়াছে ও সবারে। সকালে যাইতে মা কইয়াছে সবারে। মনে নাই ভাই মনে নাই ভাই ইচ্ছা খেলায় খেলায় মনে, ইচ্ছা খেলায় খেলায় মনে নাই ভাই। ইচ্ছা যা ভুলেই গেছি। এ মা যে সকাল সকাল যেতে বলেছিল, ওই দেখ সন্ধে হতে যাচ্ছে। ও ভাই খেলায় খেলায় ইচ্ছা খেলায় খেলায় মনে নাই, ইচ্ছা খেলায় খেলায় মনে নাই ভাই। খেলায় খেলায় মনে নাই ভাই। সকালে যাইতে মা কইয়াছে আমাদের সবারে, সকালে যাইতে মা কইয়াছে সবারে। আর না খেলিব ভাই চলো ঘরে যাই, আরে না খেলিব ভাই চলো ঘরে আরে যাই। না খেলিব ভাই চলো ঘরে যাই। আরে না খেলিব ভাই চলো ঘরে যাই। বলরাম দাস কহে দূর বনে গেল, আহা বলো রামে দাস কহে দূরে বনে গেল গায়। যখন ছেলেকে স্কুলে পাঠান, মায়েরা ভালো জানবে, বাচ্চা সকালবেলা স্কুল হয়তো নাকি, বাচ্চাদের মর্নিং স্কুল হয়তো। আচ্ছা ছেলে ঘুম থেকে উঠতে চাইছে না, মায়েরা জোর করে উঠাচ্ছেন, ওঠ বাবু ওঠ। এই বাবু ও ঘুম ছাড়ছে না, শোন না বাবা, বাবা শোন না, ওঠ ওঠ ওঠ। উঠালেন, ছেলের ঘুমে চোখ ঢুলু ঢুলু, আপনি দাঁড় করিয়ে দিয়েছেন বেসিনে, ছেলে দাঁতটা এমনি করে আছে, আপনি ব্রাশ করছেন, ব্রাশ করাচ্ছেন। একদম ছেলে ঘুম থেকে ওঠার আগেই মা কিন্তু রান্না করে নিয়েছে, টিফিনে ভরেও দিয়েছে, ব্যাগ তৈরি করে দিয়েছে। ছেলে উঠলো, হরি বল, গরম জল থাকলে চান করিয়ে দিল, আর না হলে ছেলেকে তাড়াতাড়ি সকালবেলায় যদি হয় তাড়াতাড়ি পোশাক পরিয়ে একদম সুটবুট টাই পরিয়ে ব্যাগ কাঁধে দিয়ে ছেলেকে ঘর থেকে বের করছে। ততক্ষণে স্কুল বাস এসে গেছে, ডাকছে, হর্ন দিচ্ছে। এটা কোন গাড়ির হর্ন? ছোট হাতি না বড় হাতি? হর্ন দিয়েছে। মা তখন ডাক বলছে, দাদা হয়ে গেছে, আসছে আসছে। আর ছেলে যাবার ইচ্ছাই না, মা আগে আগে চলে গেছে। ছেলে ব্যাগ, ভারী ব্যাগগুলো, যা বাবা ওই ব্যাগগুলোর ভারে ছেলেই উল্টে যাবে, ছেলের ইচ্ছাই নাই। কেমন ভাব দেখেছেন? ছেলের যাওয়ার ইচ্ছাই নাই, কিন্তু যখন ফেরার সময় হয়, যখন ছুটির ঘন্টাটা বেজে যায়, তখন কি ছেলের এরকম ভাব হয়? ছুটি ছুটি, খাবো গরম গরম রুটি। এখানে রুটি না, এখানে অন্যই পাবে, রুটি খাবে, ভাব কি হরি বল।
খেলার আনন্দটা শিশু জানে, ঘরে যাওয়ার আনন্দটা শিশু পায়, তার কাছে ওটাই কিন্তু ঘর। সে জানে আমার আপন মা বাবা, কিন্তু আপনি আমি তো জানি আমার আপন কে, আমাদের আপন কে। তবু আমরা কেন আনন্দে বিদায় নিতে পারি না? জানি তাই গৌর হরিবল হরিবল। শাস্ত্র আমায় জানাচ্ছে গুরুরূপে পরম পিতা পরম আপন আমার ভগবান, তাকে ভালোবাসো। হরিবল হরিবল। খেলছিল সারাদিন গোষ্ঠ গোচারণে, এবার ঘরে যেতে হবে। ভগবান ডাক দিলেন প্রিয় বন্ধু শ্রীরামকে। শ্রীরামকে শুধু ডাকলেন না, শ্রীরামকে ডাকলেন আর এই জগতের যত শ্রীরাম আছে, শ্রীরাম মানে শ্রী মানে সুন্দর, দাম মানে এখানে মূল্য নয়, এখানে অমূল্য, মানে অমূল্য দেহধারী আমরা যারা, বাবা এখানে যা আছে তার কত দাম আপনি যদি এখনই বসে ভাবেন, চিন্তা করুন তো। 10 ফুট বাই 10 ফুট বাড়ি বানাতে এখন মোটামুটি কিছু না হলেও লাখ 2 টাকা খরচা হয়ে যাবে বাবা, একটা ছোট্ট ঘর মার্বেল দিয়ে ভালো করে বানাতে। তাহলে এই খেতি অব তেজ মরুদ বোম, এই 5 তলার বাড়ির দাম কত? জয়রাধে। এখানে মেশিন আছে হৃৎপিণ্ড, সারা জীবন এই পাম্পটা সাপ্লাই করছে ব্লাড। কত দাম? একবার ওপেন হার্ট সার্জারি করান, বুঝতে পারবেন কি দাম এটার। জয়রাধে। 2টো চোখ, লিভার আছে, কিডনি আছে, বাবা ঢেকির দায়ে মনসা বিক্রি হয়ে যাবে। এই অমূল্য দেহটা ভগবান না চাইতেই ফ্রিতে দিয়ে দিয়েছেন। জয়রাধে জয়রাধে জয়রাধে। বলেছিলাম প্রভু তোমার নাম গাইবো, সেটুকুও করি না। নিজের বন্ধু শ্রীরামকে ডাকছে কৃষ্ণ, শ্রীরাম বেলা বয়ে যায়, বাসনায় দিবি না আগুন, তাড়াতাড়ি আয়, ঘরে যেতে হবে ভাই। হরিবল। ঠিক তেমনি এই আমাদের কেউ ভগবান শ্রীরাম বলে শুধু ওই বন্ধু শ্রীরামকে নয়, প্রত্যেকটা দেহধারী মানুষকে বললেন তোমাদেরও গোনাদিন ফুরিয়ে আসছে, আসল ঘরে যেতে হবে, তোমরা কাজটি ঠিকঠাক করো যেন হিসেবটা মিলিয়ে আনন্দে যেতে পারো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। মধ্যম 10 কোষী তাল। হরি বল। শ্রীরাম রে ওরে শ্রীরাম, দেখ গগনে আর বেলা নাই ভাই, গগনে আর বেলা নাই ভাই। শ্রীরাম রে ধেনুর পাল জল করো, সখা শান দাও শিলাতে, মরমে সখা শ্রীরাম। সবাই উলুধ্বনি জয়ধ্বনি করুন। নিতাই গৌর হরি। ও ভাই ধেনুরে পালে জড় করো, মরম সখা শ্রীরাম রে
এবার আমাদের ঘরে যাবার সময় হলো। বাবা 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 এবার যে ঘরে যেতে হবে ভাই, তাই বলি সখারে, বলি গগনে গগনে আর বেলা নাই ভাই। শ্রীরাম রে নিতাই গৌর হরি বল হরি বল। এবারে ঘরে বেলায় বেলায় যে বেলায় বেলায় বেলা যায়। ডাক দিয়ে সবাইকে তাই জানালেন আমার ব্রজের কানাই, যেতে আর হবে বেলা করিস না ভাই, তাড়াতাড়ি এসে এক জায়গায় ঘরে ফেরার সখায়ারি ব্যবস্থাটা করতে পারলেই জীবনে জন্ম নেওয়াটা সার্থক হয়। হরি বল, হরি বল। আর গগনে বেলা না আই ভাই সখারে এবারে ঘরে যেতে হবে ভাই আরি গগনে আরে গগনে বেলা না আয় ভাই সখা ওই যে রবি ডুবু রে আরে গগনে আরে গগনে বেলা নাই ভাই। সখা বেনু বাজায়ে ধেনু ফিরা আপনারা দিয়েছেন বলে এই আয়োজনটা হয়েছে। এই দেখুন, যার নাম না করলেই নয়, যাদের কথা না বললেই নয়, আমি ঋণী হব। আমি নুন খেলে গুণ গাইতেই পছন্দ করি। আমার পেছনে বসে আছে আমার ভাই, দেখুন দেবব্রত। আমি এই নিয়ে 3 বছর আসছি। প্রত্যেক বছরই কিন্তু ওদের বাড়িতে শুধু আমার একার নয়, প্রত্যেকটা কীর্তনের দল, আমি যতজন দেখি মোটামুটি প্রায় প্রত্যেকটা কীর্তন দলেরই স্থান হয়। আমি আপনাদের সকলের কাছে এই বছর এসে প্রার্থনাটা জানিয়ে গেলাম, যদি বৈষ্ণব সম্প্রদায় আপনাদের বাড়িতে চরণধুলি দেয়, জয়রাধে, আপনার বাড়িরও মঙ্গল। বাড়িতে আত্মীয় স্বজন এলে দেবার জায়গা নাই, সে কথা আলাদা, কিন্তু যদি পারেন নামের দল বা লীলার দল একটু বাড়িতে রেখে একটু সেবা দেবেন। ইহাতেও বছরে একটা দিন আপনার একটু না হয় কষ্ট হলো, কিন্তু ইহাতেও পরম আনন্দ হয় এবং পুণ্য সঞ্চয় হয়। গ্রামে এত এত মানুষের এত এত বাড়ি আছে, আমার সবার কাছে একটু প্রার্থনা, আপনারা 10-এর লাঠি 1-এর বোঝা, 1-এর উপর বোঝা হয়ে যায়, 10-এর হলে লাঠির মতো হয়। তাই আপনারা সবাই দায়িত্বটা ভাগ করে নেবেন। কি হবে যদি আবার কোনো বছর হয়? দেখি তো আমার সঙ্গে একমত কারা কারা, হাত তুলুন। বাহ, সুন্দর। এবারে ঘরে গোবিন্দ যদি কখনো চাই আসা হবে, কিন্তু পরপর তো আসছি আমি বেশ কয়েক বছর। আপনাদের কাছে এই প্রার্থনাটা অধিকারের জায়গা থেকে করলাম, মা কিছু মনে করবেন না। দেখুন, বিন্দুতে কিন্তু সিন্ধুর আয়োজন হয়, আপনারা দিয়েছেন বলে কিন্তু এই আয়োজন হয়েছে, মিথ্যা নয়। ভক্তরা প্রসাদ পাচ্ছে সকাল থেকে সন্ধে পর্যন্ত, নাম হয়েছে কাল, আজকে লীলা হচ্ছে, প্রসাদ পাচ্ছে, কিন্তু যে আসছে প্রসাদ পাচ্ছে। অনেক দানী, অনেক দাতা দান করেছেন, তাদের দান পূর্ণতা পেয়েছে এই আয়োজনে। আপনারা এখানে যারা বসে আছেন, আপনাদের কাছেও সুযোগ এখন আছে। কি আমার কমিটির বাবা ভিক্ষার আচল নিয়ে আপনাদের কাছে যাবে, আমার কালীপদ বাবা যাবে, আর অন্যান্য দাদারা যাবে।
আপনারা গৌরগোবিন্দের সেবায় প্রাণ ভরে দান করুন। মানুষ 500 হাজার হাজার টাকা লটারি কাটে ভাগ্য বদলাবার জন্য, কিন্তু যার ইচ্ছাতে অসাধ্য সাধন হয় তার সেবার উদ্দেশ্যে আপনি যদি দেন কোনোদিন কম পড়বে না। মনে রাখবেন, কারোর ঋণ বাকি রাখেন আমার গোবিন্দ। আপনি 50 টাকা দিলে সে চিন্তা করে কি করে আমি 5 লাখ দেব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওই যে রবি ডুবুরে আরে এদিকে গান হোক, ওদিকে আপনারা সেবায় লেগে যান। এমন দেবেন যেন সত্যিকারের সেবায় লাগে। 50, 100, 500 যার কাছে যা আছে তুলে দিন। বাবা ভিক্ষার আঁচল নিয়ে যাবেন। আচ্ছা, ওইখান থেকে আঁচল গেছে, ভিক্ষার থালা গেছে, প্রাণ ভরে দান করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আরে গগনে আরে গগনে বেলা না আয় ভাই সখা। আর আমি এটাও বলে রাখি, আমি দেখতে চাই এখানে মহৎ দাতা বা মহৎ দানী কে আছে, কি যে আমার কাছে আসবে 200, 500 বা তার ঊর্ধ্বে যদি কেউ দান করতে চান, নামটা বলতে বললে আমরা মাইকেও নামটাও বলে দেব আপনাদের। আমরা চাই আপনাদের দানটা ভালো জায়গায় লাগুক, এতে আপনারও কল্যাণ হোক। তাই আমি বলবো 200 বা 200, 500 বা তার ঊর্ধ্বে, 200 হোক 500 হোক তার ঊর্ধ্বে আপনারা যারা আসবেন, আপনারা এসে আমার হাতে তুলে দিয়ে যান, আমি সেটি কমিটির হাতে তুলে দেবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ধনের ধ্বনি তো অনেক আছে, দেখি মনের ধ্বনি কজন। নিতাই গৌর হরি 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 বল। হবে ভাই আরে গগনে আরে গগনে বেলা। দেখি কে প্রথম এগিয়ে আসে। আয় ভাই 100, 200, 500 যার কাছে যা আছে, বেশি অঙ্ক এবারে ঘরে এসে করুন। যেতে হবে ভাই আরে গগনে আরে গগনে বেলা না আয় ভাই সখা। ওই যে রবি ডুবুরে আরে গগনে আরে গগনে বেলা না বাবা প্রথম 100 টাকা এগিয়ে এসে দিলেন, সূত্র ওই শুরুটা করে দিলেন। রবি শুরুটা কিন্তু বাবা করে দিয়েছে, দেখুন উনি পথ দেখিয়ে দিয়েছে গুরুজন হয়ে। এবার এই পথে আপনারা এগিয়ে আসুন। জানি তাই গৌর হরি বল। আরে গগনে বেলা না আয় ভাই সখা। ওই যে দেখি রবি ভগবান কাকে কত বড় হৃদয় দিয়েছে, মন দিয়েছে। হরি বল। ডুবুরে আরে গগনে আরে গগনে বেলা নাই ভাই সখা। ওই যে রবি ডুবুরে আর গগনে বেলা নাই ভাই সখা। এবার ঘরে হবে ভাই আরে গগনে আর গগনে বেলা নয় ভাই সকাল। আর ঘরে যেতে হবে ভাই আরে গগনে আর গগনে বেলা না আয় ভাই সখা রে ভাই পাল জর কর। বলি সঘনে বিষম নাম করে মা আমার সঘনে বিষম খায় না নাম করে মারে। বুঝি মা নাম করে রে, বুঝি মা নামে করে রে। তাই তো ঘন ঘন বিষ। জল দে জল দে জল দে জল দে, মাথায় জল দে, মাথায় 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 ঢেলে দে। আসলে আমাকে ভালোবাসে তো, তাই ভাবছে আমার বিষম লেগেছে। বিষম আমার লাগেনি, এই কৃষ্ণ লাগেনি, সেই কৃষ্ণ লেগেছে। হরি বল। বিষম কখন লাগে? যখন কেউ কারোর নাম করে।
সন্ধেবেলায় ছেলে ঘরে আসে নাই, কে চিন্তা করছে? মা যশোদা। বুঝি মা নাম করে রে, বুঝি মা নামে করে রে, তাই তো ঘন ঘন বিষম। বুঝি মা নামে করে রে, ঘন ঘন বিষমে খায় নামে করে রে, ঘন ঘন বিষমে খায় বুঝি মা নামে করে রে, ঘন ঘন বিষমে খাই বুঝি মা নামে করে রে, সঘনে সম খায় না নামে করে মারে। হরি বল। বুঝি মা আমাকে ডাকছে, আর দেরি করা যাবে না ভাই, যেতে হবে। হরি বল, হরি বল, হরি বল। গোবিন্দ সকলকে একত্রিত করে চলে যাচ্ছেন, জানি তাই। এই জায়গায় যতবার আসি ততবার একটা কথা আমার স্মরণ হয়ে যায়। আমি জানি এই আসরে হয়তো এই ধর্মের মানুষ, মানে সনাতনী মানুষ অনেকে বসে আছেন, হিন্দু ধর্মের মানুষ অনেকে বসে আছেন, আবার হতে পারে অন্য ধর্মের মানুষও বসে আছেন, কিংবা মাইক্রোফোনে শুনছেন, কারণ মুর্শিদাবাদ নবাবের দেশ তো। হরিবল, হরিবল। মুর্শিদাবাদে হিন্দু মুসলিম সবাই একসঙ্গে মিলেমিশেই থাকেন। এই মুর্শিদাবাদের আপনাদের মতো স্থানগুলোতে এলে হরিবল আমাদেরকে নতুন করে ভাবায়, যেখানে হিন্দুদের উৎসব হচ্ছে, আনন্দের উৎসব, সেখানে মুসলিমরাও সাহায্য করছে, যেভাবে হোক। এটা কিন্তু খুব আনন্দের কথা। এটাই তো আমাদের বৈচিত্র্যের মধ্যে একতা, তাই না? আর ভালো করে মনে রাখুন, আমি শুধু ঐতিহাসিক ডেট বলবো না, আমি কিন্তু শাস্ত্রের কথা, পুরাণের কথা দিয়ে বিচার করিয়ে দেব। আমার দিকে মনটা দেবেন। মাইক্রোফোন চলছে, এই দেখুন ক্যামেরাটাও চলছে। আপনারা ভুলে যেতে পারেন, ও কিন্তু ভোলে না, ওর মেমোরি আছে। আজকে যারা আমার কীর্তন এখানে আসরে বসছেন, বসে শুনছেন, হয়তো কোনো জায়গাটা বুঝতে ভুল করলেন। আজ থেকে এক সপ্তাহের মধ্যেই আবার ইউটিউবে আপনারা দেখতে পাবেন। আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, নিজস্ব আমাদের পেজ ইউটিউবে আছে, গিরিধারী স্টুডিও। গিরিধারী স্টুডিও কৃষ্ণদাস মুখার্জি কীর্তন, এটা ফলো করে নেবেন, সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুকে বাংলা কীর্তন স্টুডিও আছে একটা পেজ, আর আমার নিজস্ব অ্যাকাউন্টও আছে, পেজ হয়ে গেছে এখন কৃষ্ণদাস মুখার্জি কীর্তন। কৃষ্ণদাস মুখার্জি কীর্তন লিখলে ফেসবুকে এবং ইউটিউবে দুই জায়গাতে আপনি ভিডিও পাবেন, ওখানে পেয়ে যাবেন চ্যানেলগুলো। তা আজকে আপনারা এখানে বসে কোনো জায়গাটা যদি শুনতে ভুল করে ফেলেন, আপনারা কিন্তু পরবর্তীকালে দেখেও নেবেন। হরিবল, দেখে নিতে পারবেন। আর কে ফাঁকি দিচ্ছেন, কে ফাঁকি দিচ্ছেন না, সব কিন্তু ক্যামেরাতে উঠছে, জয় নিতাই গৌর হরিবল। তাই খুব প্রাণ ভরে মন দিয়ে শুনুন। এবার কৃষ্ণ ভগবান কত মধুর ভাবে ডাকছে বাবা। এত মিষ্টি করে ডাকলে কেউ না গিয়ে থাকতে পারে, তাই তো সবাইকে যেতে হয়। গৌরীতে ওঠ, তালটার নাম। কথাটা কি? চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চ স্বরে। আরে আরে কি বা সখী, আরে কি বা চাঁদ চাঁদ মুখে বেনু দিয়া চাঁদ মুখে বেনু দিয়া আহা সব ধেনু না লো আরে আরে কি বা সখী, আরে কি বা চাঁদ গোবিন্দ আমার বেনুতে নাম ধরে না
ডাকে 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 আই গো বলে আই শ্যামলি আই ধবলি বেনুতে ডাকে ধ্বনি হরিধ্বনি করুন এইভাবে ডাকলে কেনা আইসা মলি আইধ বলি বেনুতে ডাকে ওরে আইসা মলি আই ধবলি বেনুতে ডাকে আইসে মলি আইধ বলি ডাকে আইসে মলি আইধ বলি ডাকে আইসা মলি আই ধবলি বেনুতে ডাকে আইসে মলি আইধ বলি 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 আরে কিবা চাঁদ মুখে বেনু দিয়া সব দেনুর নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চ স্বরে। কৃষ্ণ যেমন ঘরে যাবার জন্য ব্যাকুল, সখারা যেমন ব্যাকুল, আমার পাহাড়পুরের মা বোনেরাও তেমন ব্যাকুল, তাই না? সন্ধ্যা হয়ে গেছে, সারা দিন আপনারা কীর্তন শুনছেন, সকালবেলাতেও যেভাবে আমাদেরকে সাহায্য করেছেন, আবার এখন বসে শুনছেন। সবার একটা ক্লান্তি আছে, আপনারা বাড়ি যাবেন। ও আপনারা যাবেন আর আমরা যাবো না নাকি? এইটুকু যাবেন, আমি বীরভূম যাব, অনেক রাস্তা, অনেক দূরের পথ, জয় নিতাই। তবে যাবেন যখন, এখানে কীর্তনে করতালি দিয়ে দুহাত তুলে নাচলেও যেমন আনন্দ হয়, আবার চোখের জল ফেললেও আনন্দ হয়, দুরকম আনন্দটাই নিয়ে যান। হরি বল। যে যেখানে বসে আছেন হাত দুটো তোলা যাবে? হ্যাঁ, তুলে আমার সঙ্গে বলুন, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখে ধাই ধেনু, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখে ধাই ধেনু। এ কেমন তালে তালে বাজাতে হবে দেখুন, করতালি বাজাও। ঊর্ধ্বমুখে ধাই ধেনু, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখে ধাই ধেনু। উচ্চতুলি পিঠের উপরে, উচ্চতুলি পিঠের উপরে। এই যে আপনারা আনন্দ পাচ্ছেন, দুহাত তুলছেন, করতালি দিচ্ছেন, গরুগুলো তো আর হাত তুলতে পারবে না আনন্দে, কি তোলে?
পুচ্ছ তুলি পিঠের উপরে হরি বল পুচ্ছ তুলি পিঠের উপরে অবসান বেনুরব বুঝিয়া রাখালো অবসান বেনু রব বুঝিয়া রাখালো সব অবসরে বেনু রব বুঝিয়া রাখালো সব হাসিয়া মিলিল সব সুখে আসিয়া মিলিল সব সুখে আসিয়া মিলিল সব সুখে এবার জীবনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র যে করিল ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল সবে চালাইল গোকুলের মুখে চালাইল গোকুল বিমুখে কৃষ্ণ আগে যাচ্ছে বলরাম দাদা বলছে এই সন্ধ্যা হয়ে গেছে হয়নি সন্ধ্যা হয়েছে তো মা কোনো বিপদ আসতে পারে আমি দাদা বলাই আমি আগে যাই তোরা পিছু পিছু আয় কি তাই বলরাম দাদা আগে যাচ্ছে সেদে কান্তি অনুপম আগে ধাই বলো সেতি কান্তি হরি বল, হরি বল, হরি বল। আগেতে ধাই বলো না সতীকান্তি অনুপম আগেতে ধাই বলো রাম চললো যেন মত্ত হাতি চলল যেন মত্ত হাতি চললো যেন মত্ত হাতি চলল যেন মত্ত হাতি বলাই দাদার শীঘ্র গতি চললো যেন মত্ত হাতি বলাই দাদার শীঘ্র গতি চলল হাতির মতো মত্ত হাতি বলাই দাদার শীঘ্র গতি চলল আর কি যেন বলে? মত্ত হাতি কোনো ভয় নাই আই রে কানাই কোনো ভয় নাই আইরে কানাই আগে যাব আমি দাদা বলাই কোনো ভয় নাই আইরে কানাই আগে যাবো আমি দাদা বলাই কোনো ভয় নাই আইরে কানাই সেদে কান্তি অনুপম আগেতে ভাই বলো সেতিকান্তি অনুপম আগেতে ধাই বলো না সতীকান্তি অনুপম আগেতে ধাই বলো রাম আর শিশু চলে ডাইনে বামে আর শিশু চলে ডাইনে বামে আর শিশু চলে ডাইনে বামে হরি বল চিন্তা করে দেখুন কিভাবে যাচ্ছে প্রত্যেকটা পদে কিন্তু শিক্ষা আছে হরি বল শ্রীরাম সুদাম পাছে ভালো শোভা করি আছে শ্রীদাম সুদামে পাছে ভালো সভা করিয়াছে তার মাঝে নব ঘন শ্যামে তার মাঝে নব ঘন শ্যামে তার মাঝে নব ঘন শ্যামে সবার মাঝে বসে আছে কে সবার মাঝে যাচ্ছে কে কৃষ্ণ কৃষ্ণ যে কত মূল্যবান এটা তারা জানে কিন্তু দুঃখের কথা আমরা এত শাস্ত্র জেনেও কৃষ্ণ যে কত মূল্যবান সম্পদ এটা বুঝতে পারলাম না কৃষ্ণ চিনলাম না নকল সোনা চিনলাম আমার কৃষ্ণ সোনা চিনলাম না মায়েরা they know Krishna is the ultimate হরি বল বিজ্ঞানে বলে আইনস্টাইন E is equal to mc squared energy can't be destroyed it can be utilized শক্তি কোনোদিন ধ্বংস করা যায় না এটা রূপান্তরিত করা যায় আর পৃথিবীতে পাখা চলছে লাইট জ্বলছে আমি বলছি আপনি শুনছেন সবার মধ্যে শক্তি আছে এভরিথিং হ্যাজ এনার্জি এভরিওয়ান হ্যাজ এনার্জি আর এই যত শক্তি আছে সর্বশক্তি এই শক্তির যিনি পূর্ণ শক্তিমান তিনি তোমার ভগবান নিতাই গৌর হরি বল হ্যাঁ তিনি তোমার ভগবান তারা বুঝে গেছে কৃষ্ণ কত মূল্যবান তাই কৃষ্ণকে মাঝে রেখে সবাই যাচ্ছে হরি বল সীতাম সুদাম পাছে ভালো সভা করি শ্রীরাম সুদামে পাছে ভালো সভা করিয়াছে তার মাঝে নব ঘন শ্যামে তার মাঝে নব ঘন শ্যামে কিবা তার মাঝে নব ঘন যাই শ্যামে যেন চাঁদকে ঘেরি চাঁদের মালা চাঁদকে ঘেরি চাঁদের মালা চাঁদকে ঘেরি চাঁদের মালা চাঁদকে ঘেরি চাঁদের মালা ওই ব্রজের পথে করি আলা চাঁদকে ঘেরি চাঁদের মালা রতির পতি করিয়া যাই সখা শোনে
নন্দলালা ব্রজের পথে করিয়ালা সখা শোনে নন্দলালা ব্রজের পথে করিয়ালা সখা শোনে নন্দলালা ব্রজের পথে করিয়ালা চাঁদকে ঘেরি চাঁদের মালা আর শিশু চলে ডাইনে বামে আর শিশু চলে ডাইনে বামে ঘন বাজে সিঙ্গা বেনু গগনে গো খুরো রে ঘন বাজে সিঙ্গা বেনু গগনে কুরো রেণু ঘন বাজে সিঙ্গা বেনু গগনে গো খুরো ঘন বাজে সিংহা বেনু গগনে গোকুল ধেনু পথে ছলে করি কত রঙ্গ পথে চলি করি কত রঙ্গ যতে কোনা খাল গন আব্বা আব্বা ঘনে যদি গোনা খালে গন আব্বা আব্বা ঘনে আস্তে। ঘন ও মায়েরা হাসছে, ভাবছে রাত জেগে জেগে কীর্তন করে এদের মাথাগুলো খারাপ হয়ে গেছে। ও বউ 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 করছে কেন? আসলে রাখাল বালকরা গরুগুলোকে চালিয়ে দেয়, তাদের একটা কৌশল আছে। কিরকম? পা 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 হেই! তা গরুগুলো দাঁড়িয়ে যাচ্ছে, ঘর যেতে হবে, আরে সন্ধে হয়ে গেছে, তাই আমরা বলি হাল্লা দেওয়া, আর ভালো ভাষায় বলে আবা আবা। তা আপনারা যে যেখানে বসে আছেন, মায়েরা মায়েদের জায়গায় থাকবেন, বাবারা যদি আমার গোবিন্দের খেলার সঙ্গী হবার স্বাদ থাকে, একটু আমরা যেমন করছি তেমন করুন। করা যাবে কি? কেমন করতে হবে? কি? যাতে কোনা খালে গন আব্বা আব্বা ঘনে ঘন, যদি গোনা খালে সবাই গন একসঙ্গে। আব্বা আব্বা ঘনে ঘন বলরাম দাস চলু সঙ্গ, বলরামে দাসী চলু সঙ্গ